সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর জিজানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি আলেম আল আমিন শাহ। স্থানীয় সময় শুক্রবার রাতে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত আল আমিন স্থানীয় এক মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, হাফেজ আল আমিন জিজানের একটি মসজিদে ইমামতির পাশাপাশি বাড়ি বাড়ি খাবার সরবরাহের কাজ করতেন। ঘটনার দিন তারাবির নামাজ শেষ করে ডেলিভারির জন্য বের হচ্ছিলেন তিনি, কিন্তু রাতেই তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে পরে সৌদি আরবে অবস্থানরত তার ভগ্নিপতি নাজমুল ইসলাম আল আমিনের পরিচয় শনাক্ত করেন। তিনি বিষয়টি বাংলাদেশে পরিবারকে জানান। নিহতের শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে, বিশেষ করে চোখ ও বুকের অংশে। প্রচণ্ড রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সৌদি পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে, তবে এখনও হত্যার কারণ কিংবা কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। নিহত হাফেজ আল আমিনের পরিবার তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি দূতাবাসও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাব জানিয়েছে, তারা পরিবারকে সহায়তা দেবে এবং হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে কাজ করবে। আল আমিন শাহ 2021 সালে রাজধানীর জামিয়া ইকরা মাদ্রাসা থেকে তার পড়াশোনা শেষ করেন। ভাগ্য পরিবর্তনের আশায় 5 বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি, কিন্তু নির্মম পরিণতির শিকার হয়ে প্রবাসী প্রাণ হারাতে হলো তাকে।